নমস্কার। আজকের জ্যোতিষ এই অনুষ্ঠানে আমি তন্দ্রা বলছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সন্তান কখন উভলিঙ্গ বা বৃহন্নলা হয়ে জন্ম নেবে। পিতামাতার পঞ্চম ভাব যদি শনি, বুধ, কেতু যুক্ত বা দৃষ্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু সন্তানের পরিচিতির জায়গা থেকে সমস্যা তৈরি হয়ে যায়। এখন দেখা যাক সন্তানের রাশিচক্র থেকে লক্ষ্য করে দেখা যাক, যদি লগ্নভাব এবং লগ্নপতি পীড়িত হয়, যদি শুক্র যা নিম্নাঙ্গের কারক গ্রহ হিসেবে সাধারণভাবে ধরা হয়, শুক্র যদি পীড়িত থাকে, যদি সপ্তম ভাব এবং সপ্তমপতি পীড়িত থাকে, সপ্তম ভাব হচ্ছে নারী পুরুষের নিম্নাঙ্গের কারক ভাব, তা পীড়িত থাকে, পিতামাতার ক্ষেত্রে বৃহস্পতি যদি অশুভ অবস্থায় থাকে এবং শনি, বুধ, রাহু, কেতু যুক্ত বা দৃষ্ট অবস্থা থাকে, সেক্ষেত্রেও সমস্যা তৈরি হয়। শনি, বুধ, কেতু যদি রাশিচক্র অনুসারে একে অপরের সঙ্গে নবপঞ্চম সম্পর্কে আবদ্ধ হয়, সেক্ষেত্রে কিন্তু জাতক জাতিকার ক্ষেত্রে পরিচয় নিয়ে সমস্যা দেখা দেয় বা সন্তান উভলিঙ্গ হয়ে জন্ম নেয়। এখন এই অবস্থান থাকা সত্ত্বেও গোচরে যখন এই অবস্থান তৈরি হবে, সেক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনা 100% সত্যি হয়ে দেখা দেবে। যদি গোচরে না আসে, সেক্ষেত্রে কিন্তু অন্যান্য নিম্নাঙ্গিক সমস্যা দেখা দেবে, যা দাম্পত্য জীবনের সমস্যার কারক গ্রহ। কিন্তু জন্ম সময়ের যে দশা অন্তর্দশা, তাও যদি এই ভাবকে বা এই যোগকে কার্যকর না করে, সেক্ষেত্রে কিন্তু তাৎক্ষণিকভাবে সমস্যা না আসলেও পরবর্তীকালে দশা অন্তর্দশা আসলে এই সমস্যা কিন্তু জাতক জাতিকাকে মোকাবেলা করতে হয়। হয়তো লিঙ্গ পরিবর্তন হয়ে যায় না, বা অনেক সময় দেখা যায় যে তাদের মধ্যে লিঙ্গ পরিবর্তনের মানসিকতাও তৈরি হয়ে যায় দশা অন্তর্দশা সাপেক্ষে। তাই যখনই সমস্যা আসবে, তার আগে বা সন্তান জন্মের আগে যদি পিতামাতা ভালো কোনো জ্যোতিষীর কাছে গিয়ে সময়টা একটু বিচার করে নেন, তাহলে হয়তো জন্ম সময়টাকে অ্যাভয়েড করে বা দুঃসময়টাকে, জন্ম সময়ের যে দুঃসময় তাকে অ্যাভয়েড করে এই সমস্যা থেকে সন্তানকে রক্ষা করতে পারে। আজ এই পর্যন্ত। নমস্কার।